है वो शहर के मोहब्बत जहाँ का मुस्तफा है वही घर बनाने को दिल चाहता है। বিবিরে আমার ও আমার প্রিয় বিবিরে, রাসূলের কাফেলা যদি আগে চলে যায় আল্লাহ নারাজ হয়ে যাবে। আল্লাহকে কেমন করে আমি মাফ আল্লাহর কাছে ক্ষমা চাইবো? বিবিরে অনুমতি দে আমি আর থাকবো না। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামকে প্রশ্ন করা হলো, সবারই লাশকে দেখো, কার লাশ কোথায় আছে, কার লাশ কোথায় আছে? আমি সংক্ষিপ্ত ইশারা করি, মায়ের আগে আমার কি করেছো তুমি? 500,000 একটা গলার মালা দান করেছো, নিজের স্বামীকে কুরবান করেছে, দান করেছে তিনি কে? হযরত যায়নাব। সাহাবায়ে কেরাম খুঁজতে দেখছি হযরত হানজালার পেশানিতে টপটপে এমন রহমতের পানি। রাসূলকে প্রশ্ন করো, ইয়া রাসূলুল্লাহ, হানজালার শরীর এমন লাগছে সাফ সুতরা হয়ে, তাকে কি গোসল দেওয়ালছে? হানজালা পাগল ছিল, নবীর প্রেমে জীবন দিল। গাসিলুল মালাইকা হয়েছিল শেখ, গাসিলুল মালাইকা, ফেরেশতা তাকে গোসল দেওয়াল ছিল হযরত হানজালা। হানজালা পাগল ছিল, নবীর প্রেমে জীবন দিল, গোসল করাইল তারে ফেরেশতার দলে। নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে, হায়রে নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে। পাগল ছিলেন আবু বাকার, প্রেম দরিয়ায় দিলেন সাঁতার। পাগল তার দানকে তুমি কবুল করে তাদের উপর রহম করো। সুবহানাল্লাহ। পাগল ছিলেন আবু বকর, প্রেম দরিয়ায় দিলেন সাঁতার। হাসর মেজান পাড়ি দিবে সেই প্রেমের বলে, নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে। হায়রে নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে। মুস্কি মুস্কি হাসতে হাসতে আসছে কে? হযরত উমর। আজ বাইতুল মালে ফি সাবিলিল্লাহতে আমি যতটি দিয়েছি মনে হয় কেউ দিতে পারেনি। মাশাআল্লাহ, মেয়ে লোকের তরফ থেকে একজনই দিয়েছে, একটা আংটি দিয়েছে আর 500 টাকা দিয়েছে। আল্লাহ তোমার কোন বান্দি। মাশাআল্লাহ, একজনেতে একটা আংটিও দিয়েছে, 500 টাকা দিয়েছে। তার জাজবাকে আমি সালাম করি। সুবহানাল্লাহ। আমি যে বলছিলাম কি মহিলা নিজের স্বামীকে কুরবান করেছে, আছে কেউ 500 টাকা নিজের হাতের রিং খুলে দান করেছে। আল্লাহ তার দানকে তুমি কবুল করিও। সুবহানাল্লাহ। শোনো, হযরত উমর মুস্কি মুস্কি হাসতে হাসতে আসছে। রাসূল প্রশ্ন করলেন, উমর তুমি কি করেছো? বাইতুল মালে কতটুকু খরচ করেছো? বলে আমি অর্ধেক মালকে দান করেছি, অর্ধেককে রেখে নিয়েছি। সুবহানাল্লাহ। মনে মনে ভাবছে সবটি দিয়ে দিয়েছি। কি নাম? আশরাফ। এই গ্রামেরই সামদা থেকে, যে সামদাতে ওয়াজ করেছে আশরাফ ভাই। সামদাতে ভালো ওয়াজ করেছে। ওই সামদার ঠিকই করে ওয়াজ করিও। ওয়াজ কি ভাই, আমি কি ক্যাসেট জুড়ে দেবো? জায়গাতে টাওয়ার ধরছে, জায়গাতে টাওয়ার একটু ফেল হয়ে যাচ্ছে। তো যাই হোক, এই যে কালেকশনের দিকে একটু আমাকে আসতে হয়েছে, ওই লেগেনি পার্টি থেকে যখন তখন নেমে যেছে। তো যাই হোক, সামদা মনে পড়লো, সামদাতে গিয়েছিলাম। আলহামদুলিল্লাহ, সামদা থেকে এসে 500 টাকা দান করেছে। এই গ্রামের যে কোটা দান আসা লোক ওটি এখানে আসেনি। একটাই দুটাই লোক এসে, জাহাঙ্গীর সাহেব আর ওর সঙ্গে আমার মামা যান জেসিবি ড্রাইভার। আরো মেলেটি মোটামুটি 18-22টা লোক বাকি আছে। হযরত উমর মুস্কি মুস্কি হাসছে। উমর তুমি কি করেছো? বলে অর্ধেক সম্পত্তি আমি কুরবান করেছি। আবু বকরকে প্রশ্ন করা হলো, আবু বকর তুমি কি করেছো গো? মালদার মানুষ ছিলেন, দিতে সব দিয়ে কিন্তু খতম করেছিলেন। সুবহানাল্লাহ। সেই আবু বকর আসছেন, আবু বকর তুমি কি করেছো? বলে আমার বাড়িতে কিছুই নাই, যা ছিল সমস্তই দিয়ে দিয়েছি। আল্লাহর রাসূল, আল্লাহ ছাড়া সেই বাড়িতে আর কিছুই নাই। রাসূল ফি সাবিলিল্লাহ দিয়ে দিয়েছি। जो पूछा नबी ने कि कुछ घर भी छोड़ा, जो पूछा नबी ने कि कुछ घर भी छोड़ा, तो सिद्दीक़
के अकबर के होठों पे आया, वहाँ माल दौलत की क्या है हकीकत, यहाँ माल दौलत की क्या है हकीकत, जहाँ जा लुटाने को दिल चाहता है, वो शहरे के मोहब्बत जहाँ मुस्तफा है, वही घर बसाने को दिल चाहता है, वो सोने सी कंकड़ वो चांदी सी मीठी नजर में बसाने को दिल चाहता है। আল্লাহ বলছেন বান্দারে ইবরাত হাসিল কর, ইবরাত হাসিল কর, তুই ভয় কর, ভয় করার মতন করে ভয় কর, আর অতক্ষণ মরিস না, মরিও না, মরিও না, অতক্ষণ মরিও না, মুসলমান হয়ে মর, তোর মরার গ্যারান্টি নাই, তওবা করে মর। রাসূল বললেন পৃথিবীর মানুষ তুবু ইলাল্লাহ, আল্লাহর কাছে তওবা করো, ফাইন্নি আমি হলাম কে রাসূল যার আগে পিছনের গুনাহ মাফ। সেই রাসূল 100 বার করে তওবা করতেন। ফাইন্নি আতুবু ফিল ইয়াউমি মিয়াতা মাররাতিন, আমি দিনের বেলায় 100 বার করে তওবা করতাম। আমরা কখন কখন তওবা করছি ভাই, একবারও বলতে পারলাম না রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। নামাজ পড়ি, আলেমের কাছে বয়ান শুনে শোনার পরে আমল করি না, পারলাম না। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু ওয়া আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফির লি ফা ইন্নাহু লা ইয়াগফিরুদ যুনুবা ইল্লা আনতা। পারলাম না এই দুয়াটা শিখতে, কখন তুমি পারবা? তুমি সব সময় মোবাইলে টাইম বরবাদ করে দাও। নিজের বেটি, ছোট্ট বেটি মাদ্রাসায় পড়ে, নিজের ছোট্ট ছেলে এই দুয়াটা জানে, তাকে প্রশ্ন করতে লজ্জা লাগছে, শরম লাগছে, বড় বড় মোবাইল চালাও, দুয়াটা শুনে তুমি মুখস্থ করতে পারলা না, কখন তুমি পারবা? তোমার ঈমান কখন জাগবে? তুমি কি জানো না এই দুয়াগুলা পড়ে 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 আমি থাকি, আমি নিজকে পবিত্র হয়ে থাকি, ঈমানের হালাতে যেন আমি মরি, আর যখনই মরবো মরার পরে যেন ফেরেশতা আমাকে যেমনই প্রশ্ন করবে মান রব্বুকা মান দীনুকা, যখনই প্রশ্ন করবে দুইটি ফেরেশতা চট 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 করে আমলের বদৌলতে যেন আমি তাকে মুনকির নাকিরকে জবাব দিতে পারি। সুবহানাল্লাহ। ভাইয়া আমার, মায়েরা আমার, মরিও না, মরিও না, মরিও তো ইমানদার হয়ে মরো। সুবহানাল্লাহ। তার আগে তুমি তওবা, খালিস তওবা করো আল্লাহর কাছে। কোন লোককে কখন তুমি দুঃখ দিয়েছো, ওই লোকের কাছে তুমি মাফ চেয়ে নাও। সুবহানাল্লাহ। সব সময় তার মনে তুমি খুশি দাও। এক মুসলমান অন্য মুসলমানের কাছে সব সময় রাজি হয়ে থাকতে হবে। আর একটা মুসলমানের আরেকটা এমন হক আছে, ইনসানিয়াতের হক, ইনসানিয়াতের। আমি ইনসান, আমি মানুষ, আমি ইনসানিয়াত দেখাবো। ট্রেনে সফর করব, বাসে সফর করব, অন্য ধর্মের লোক দেখবে, তাকে আমি ক্যারেক্টার দেখিয়ে, আদব দেখিয়ে, ব্যবহার দেখিয়ে দেখাবো ব্যবহার কি আমার পেগাম, আমার নবীর চরিত্র এমন ছিল, তার কাউকে কেউ গলত ব্যবহার ইউজ করবে না। সুবহানাল্লাহ। কিন্তু আমাদের ভিতরে এমন এমন চরিত্র হয়ে যায় যে অন্য ধর্মের লোকেরা দেখে বলে কি এর দিনে লাগছে এটাই তালিম শিখেছে, এর মুরিবিরে, এর মৌলানারা লাগছে এটাই তালিম দিচ্ছে। ভাই, এটা তালিম কোনো মৌলানা দিবে না। মৌলানা তো ভালো তালিম দিচ্ছে, ভালো জ্ঞান দেয়, কিন্তু আমি সেই রাস্তাতে কিন্তু চলতে পারি না। কখন তুমি পারবা? সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন বান্দা একবার তুই তওবা কর, আমার কাছে আই, আমি তোর সারা জীবনের গুনাহ মাফ করে দেব। ইন্নাহু গফুরুর রহিম, তিনি আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করনে वाला। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এক বাচ্চি আরো 50 টাকা দান করেছে, আল্লাহর দানকে তুমি কবুলে মঞ্জুর করো। আল্লাহ যার সাথে দান করেছে আল্লাহ আশা উদ্দেশ্য তুমি পূর্ণ করো। বাস একটা আখরি আল্লাহ মহিলার তরফ থেকে 2500 টাকা এসেছে। আল্লাহ রে, এদের দান তুমি কবুলে মঞ্জুর করে নাও, এদের মনের আশা উদ্দেশ্য পূর্ণ করে দাও। তুমি না করিলে পূর্ণকে করিবে। আর রহিম ও রহমান তুমি গফুর ও গাফার, আশা পূর্ণ করে দিও দয়াতে তোমার। আমিন সুম্মা আমিন। আখরি দুয়া দিব ইনশাআল্লাহ। ভাই মুকাররির চলে এসেছে, কিন্তু আখরি একটা পেগাম মিসাল দিছি। মিসালটা শুনবেন? শোনাবো? শুনেন মিসাল। আল্লাহ বলছে বান্দা আই, রহমত আছে আমার কাছে, আই, তুই নিরাশ হইস না,
আমার রহমত থেকে বঞ্চিত হইস না। আমার সমুদ্র, আমার দরিয়া আছে রহমতের, তুই একবার তো তওবা করে আয়। কত রহমান কত রহিম, নোট করবেন মিসাল। এই গ্রামের কোন এমন লোক, যেই লোক সৌদি আরবে চাকরি পেয়েছে রে ভাই, সৌদি আরবে চাকরি পেয়েছে, কেউ যদি সৌদি আরবে চাকরি পায় তাহলে সেই উমরা করবে, হজ করবে। 7 বার 8 বার করে উমরা করেছে, 1 বার 2 বার করে হজ করেছে। রানীবাস্তির কোন এমন লোক চাকরি পেয়েছিল সৌদি আরবের মাটিতে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, 1 নয় 2 নয়, মোটামুটি 12 বছর সেই সৌদি আরবে থেকেছে। 12 বছর থাকে, উমরা করবে, হজ করবে, সুযোগ পেয়েছে, বাইতুল্লাহ শরীফকে পেয়েছে, ওখানে এই মনে করে ও 12 বছর থেকে গেছে। বাড়িতে কোনো খবর নাই, কোনো চিঠি নাই, কোনো ফোন নাই। সুবহানাল্লাহ, কিন্তু শেষের বেলায় বাইতুল্লাহ শরীফকে সামনে রেখে অঝর নয় কান্না কাটা করছে, কাঁদতে 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 দাড়ি ভিজে যায়, জমিনে মা পানি পড়ে। সীমাঞ্চলের কোন এমন লোক পিঠে হাত দিয়ে বলছে, দোয়া শেষ কখন হবে, দোয়া শেষ কখন হবে, দোয়া কখন শেষ হবে। একে বলবো, তোর বাড়ি কোথায়, তুই এত কাঁদছিস কেন, এতক্ষণ 1.5 ঘন্টা হয়ে যায়, দোয়া ছাড়িস না, কি হয়েছে তোর রে? যেমনই দোয়া শেষ হবা, সীমাঞ্চলের চিনের জানার কোন একটা লোক পিঠে হাত দিয়ে বলছে, বাবু आपका घर कहाँ है? तो बोला मैं किशनगंज जिले से हूँ। माशाल्लाह, ये जज्बा को मैं सलाम करता हूँ। মাশাআল্লাহ, পাকুরা বানাগা মিটাইয়া দিও খোদা মনের বাসনা। আল্লাহ তোমার বান্দা বলছে, মৌলানা মনে হয় টাইম খতম হয়ে গেল, চলে যাবে নাকি? এই মনে করে 1000 টাকা দান করলো। মাবুদ, এই দান তুমি কবুল করে নাও। বাপ মা আত্মীয় স্বজন, দাদা নানি, দাদা দাদি কেউ যদি কবরে গিয়েছে, আল্লাহ গো তার কবরকে তুমি জান্নাতে কানেকশন ফিট করে দাও। আল্লাহ গো জীবনের গুনাহ খাতা মাফ করে দাও, রুজি রোজগারে বরকত দাও, আপদ বিপদ বালা মুসিবত তুমি দূর করে দাও। তুমি না করিলে দয়া করিবে আর রহিম রহমান, তুমি গফুর সাত্তার, দয়া করে দিও মওলা, দায়তে তোমার। আমিন সুম্মা আমিন। ও কবর হয় জান কে প্রেমরে, তবু কেন ডাকিস? আই মোর কিলার ঘরে। পারবে কবরস্থানের নিচে যেতে? 5-10 মিনিট আছে। যে তোর বাঁধনে বাধা পড়ে গেল, সেই তো আর আসবে না ফিরে, তবু কেন ডাকিস? আই মোর কিলার ঘরে। কত মায়ের ছেলে পেলেকে ছেড়ে যেতে হবে। ওই লোকটাকে যে পুছ করো, জিজ্ঞাসা করো, যে ছোট্ট বাচ্চাটাকে ইয়াতিম বানাইয়া তার বাপকে আজকে কবরবাসী হয়েছে, কত কত বাচ্চাকে ইয়াতিম বানাইছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কেমন 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 করে তার গ্রামে এসে প্রবেশ হচ্ছে অ্যাম্বুলেন্স। মাকে পুছ করেছিল, মাকে হার আব্বা দিল্লি থেকে কখন আসবে বকরিদের সময়। মা বলছে 3 দিন আগে আসবে। আর ঠিক 3 দিন আগে দূরের কথা, চট করে মানে ঈদের 3 দিন আগে আসবে। ভাই, ঈদের 7 দিন আগে এসে তার লাশ হাজির হয়েছে। মাকে 3 বছরের ছেলে কটকট করে পুছ করছে, মা আমাদের গ্রামে অ্যাম্বুলেন্সের আওয়াজ কেন এসেছে? মা আর বলতে পারে না, বলে তোর আব্বা ওই গাড়িতে শুয়ে আসছে। আমার বাড়িতে কি বিয়ে লেগেছে কাহারুর, এত ভিড় কেন? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সেই বাচ্চাটা মার সেই কলিজা ফেটে যায়, চোখ দিয়ে পানি বের হচ্ছে, কিন্তু বের হইতে দেয় না, বাচ্চাটা কাঁদতে লাগবে।
তার বাবাই তো অ্যাম্বুলেন্সে শুয়ে আছে। না জানি যদি আল্লাহ রাব্বুল আলামিন মওতকে জানাইয়া আসাইতেন, সেই বাচ্চাটাকে এতিম বানাইতো না। বাচ্চাটা সব কথা শুনে কেমন লাগলো ভাই, কিন্তু একটা এমন কথা যখন মাকে বলেছে, মাগে মসজিদে পড়তে যাই, ওই মসজিদের খাটলিটা আমাদের বাড়িতে কি করছে। এখন মা আর ধরে থাকতে পারলো না, বাচ্চাটার বুকে জড়াইয়ে বলছে, বাবুরে তোর বাবাকে অ্যাম্বুলেন্স থেকে নামাইয়া গোসল করে এই খাটলির উপরে শুয়াইয়া কবরস্থান নিয়ে যাও। রাসূল বলেছেন, ইউতবিউল মাইয়িত সালাসাতুন আহলুহু ওয়া মালুহু ওয়া আমালুহু ফায়ারজু ইসনান, দুইটি জিনিস রিটার্ন চলে আসবে, ওয়া ইয়াবকা ওয়াহিদুন, একটাই জিনিস সঙ্গে যাবে, সেটা হবে কি? আমল। আমল আমরা করতে পারি ভাই। বাচ্চাটাকে বুকে সাটাইয়া মা বলছে, বাবুরে তোর বাবা আর আসবে না। বলে কেন? আমার বাবাকে কেন এই মসজিদের খাটলিতে শুয়াইয়া নিয়ে যাবে? সবারই আব্বা নতুন নতুন ড্রেস নিয়ে এসেছে, আমার বাবা নিয়ে আসেনি কেন? বলে বাবারে তোর বাবা সেই দিল্লিতে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গিয়েছিল, আর কোনো দিন ফিরে পাবি না। সুবহানাল্লাহ ভাইরা আমার, মত বলে আসে না, বলে আসে না। যখন বলে আসে না তখন তুমি এমন এমন কাজ করো যে কাজে আল্লাহ খুশি হয়ে যাবে, নিজের রহমতে জান্নাত দিবে। সেই কাজগুলা কেন ভুলে থাকি? বাচ্চাটা জানাজার পিছনে যাইতে যাইতে বাবার কেউ শেষ দেখানো, তার দাদু তার কাকুরা হাত ধরে বলে, তোর বাবাকে জীবনের মতন একবার দেখেলে রে, দেখেলে। বাঁধনটা খুলে, জানাজার কাপড়ের সেই কাফনের বাঁধনটা খুলে বাবার চেহারাটা দেখায়। ছোট্ট বাচ্চাটা অঝার নয়নে কান্নাকাটা করছে, হায় আব্বু আব্বু বলে কাকে ডাকবো? ছেলে মেয়ে বলবে বাবা, ছেলে মেয়ে বলবে বাবা, কিভাবে যাও ছেড়ে? বাবা বলে ডাকবো কারে গো বাবা এই ভব সংসারে? বাবা বলে ডাকবো কারে গো? আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাবার সময় দেখবে যে গো তোমার সবই রইবে পড়ে। যাবার সময় দেখবে যে গো, রোজা রাখো নামাজ পড়ো বলি তোমাদের, ফুলের বিছানা পাবে গো কোথায়? অন্ধকার কবরে, ফুলের বিছানা পাবে গো। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাবার সময় দেখবে যে গো তোমার সবই রইবে পড়ে। যাবার সময় দেখবে যে গো, দাদা গেল নানা গেল কেউ এলো না ফিরে, সবারই যাইতে হবে গো কোথায়? অন্ধকার কবরে, সবারই যাইতে হবে গো। যার নির্ধারিত টাইম আছে সেই টাইমে আসবে। আজরাইল বলবে হে আর দেরি নাই, চলো তাড়া করে, কোনো কথা শুনিবে না গো, নিবে কলিজাটা চিরে গে, কোনো কথা শুনিবে না গো। ঘর করলা বাড়ি করলা, চলো গাড়ি করে। একটা মা দিয়েছে ছেলের জন্য, সুবহানাল্লাহ। মায়ের কান্দন যাবত জীবন, 2-4 মাস বহিনের কান্দন রে, আরে ঘরের পরিবারের কান্দন কয়েকদিন পর থাকে না। গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। আল্লাহ সেই মা নিজের ছেলের জন্য দান করেছে। মাবুদ মাওলা সেই দান তুমি কবুলে মঞ্জুর করে নাও। মায়ের কলিজা চিনা সন্তানকে তুমি প্রিয় করেছো রে মাবুদ, সেই মার মনে তুমি শান্তি দাও, সাবর দাও। তুমি না করিলে দয়াকে করিবে আর, রহিম রহমান তুমি গফুর গাফার, দয়া করে দিও মওলা দয়াতে তোমার। আমিন সুম্মা আমিন।
বলছিলাম ভাই রে, রাত্রি 12টার সময় কেউ কবরস্থানে যেতে পারবে না। যে কবর বলছে আয় রে আয় আমার কাছে, আয় নেকি নিয়ে আয়, আমল নিয়ে আয়। আমি অন্ধকারের ঘর, আমি একলার ঘর, একবারও তুই বরদাস্ত করতে পারবি না। দুনিয়ার সমস্ত জায়গাতে ভিডিও কলে গল্প হয়, তোর মা, তোর বাপ, তোর দাদা দাদি, নানা নানি, ছেলে মেয়ে আজকে কবরে আছে, সিসিটিভি ক্যামেরা লাগিয়ে দে পারবি না, একটা ভিডিও কল করে দে পারবি না। কিন্তু আজ এমন আমি পৃথিবীতে রাসূল দিয়ে জোগাড় দিয়ে গিয়েছি, দান করবি, মসজিদ বানাবি, মাদ্রাসা বানাবি। আমার ইয়াতিম মাদ্রাসা, আমার মসজিদের কোন সরকার নাই, তোরাই হলি সরকার। ইনতানসুরুল্লাহ ইয়ানসুরকুম, তোরা যদি দান করবি, তোরা যদি সাহায্য করবি, আমি তোর সাহায্য করব, মানে তোর বংশের সাহায্য করব, তোর কবরে যারা গিয়েছে তাদের উপর সাহায্য করব। তারা আরমান করেছে, হাই রে আমার ছেলে পোতারা রে, হাই রে আমার মেয়েরা রে, আমার জন্য কেউ দান করবে, খায়রাত করবে, সাদকা করবে রে, আমার মুসিবত দূর হবে, এই মনে করে বারা আরমান আছে রে ভাই। বাড়ির পিছনে কবর, তার সঙ্গে কি হয়েছে তার কোনো খবর মোবাইলের দ্বারা পাবে না, একটা ভিডিও ফোনের দ্বারা পাবে না। কিন্তু রাসূল বলে গেলেন এমন জিনিস তার জন্য দান করবে, তার জন্য সাহারা বনবে। সুবহানাল্লাহ। যে তোর বাঁধনে বাধা পড়ে গেল, সেই তো আর আসবে না। আই মর কেলার ঘরে, যে তোর বাঁধনে বাধা পড়ে গেল, সেই তো আর আসবে না ফিরে। তবু কেন ডাকিস, আই আই মোর কেলার ঘরে, ও প্রেম প্রীতি ভালোবাসা তোর কাছে সব মিছে আশা, মায়া মমতার বাঁধন ছিড়ে, মায়া মমতার বাঁধন কেটে। ड्राइवर ने मना किया नहीं करने से ज्यादा नहीं बोलेंगे। वो ड्राइवर मत मानो लगा। मनारुल हुसैन फुटानी बस्ती থেকে 5000 रुपए से नवाजा अल्लाह के दान को कबूल फरमा। দু নয়নে রসূল পাক দেখলে কেমন হতো, দু নয়নে রসূল পাক দেখলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম
আমার নবীর যুগে হলে কেমন হতো, ভালো হতো না জি? বেলালের মধুর আজান আস্ত ভেসে, হযরতে বেলালের মধুর আজান, যে আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। দয়ার নবীর পিছে নমাজ পড়লে কেমন হতো, দয়ার নবীর পিছে নমাজ পড়লে কেমন হতো। দু নয়নে রসূল পাক দেখিলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, খুবই ভালো হতো। সুবহানাল্লাহ। তাইফের ময়দানে রাসূলকে মারছেন, আঘাত করেছে, পাথরের মার বরদাস্ত করতে পারে না। আমরা যদি থাকতাম সামনে দাঁড়িয়ে যেতাম, আল্লাহ ও তাইফের মানুষেরা রে, রাসূলের পশম ব্যাকা করতে দিব না রে, যত পাথর মারবি মেরে দে রে, মেরে দে, কিন্তু রাসূলকে পাথর মারতে দেব না। সে একটা আরমান করছে, কবিতায় কবিতে বলছে, দু নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। সুবহানাল্লাহ। আস্ত ভেসে হযরতে বেলালের মধুর আজান, যেই বেলাল, সুবহানাল্লাহ, যাকে বলা হচ্ছে হযরত বেলাল ইন্টারন্যাশনাল মুয়াজ্জিন, যার আজান শুনে সব নিজের কাজ কাম ছেড়ে দিয়ে মসজিদের দিকে আসতো। আমরা কাজ কাম ছেড়ে মসজিদের দিকে আসতে পারি না, মুসাল্লার দিকে যেতে পারলাম না। কখন আপনি পারবেন? নিজকে বদলেলেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, নিজকে বদলান। আর হাইয়া আলাল ফালাহ যখন বলবে মুয়াজ্জিন, এসো উন্নতির দিকে এসো, হাইয়া আলাস সালাহ, এসো নামাজের দিকে এসো, তখন নিজের কাজ কামকে ছেড়ে দিয়ে নামাজের দিকে আসতে হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। হযরত বেলাল এত তার উপরে আক্রমণ অত্যাচার করেছিল, আল্লাহ রাব্বুল আলামিন হযরত বেলালের পেহচান দিয়ে গেলেন, বেলাল, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহ, বেলাল তোমাকে এমন একটা দায়িত্ব দিব, তোমাকে ইন্টারন্যাশনাল মুয়াজ্জিন, যেই তোমার আজানে রাসূল আসবে মসজিদে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। বেলালের আজানে রাসূল মসজিদে আসলেন। রাসূলের ইন্তেকালের সময় হযরত বেলাল নিজকে কন্ট্রোল করতে পারলেন না, অন্য জায়গায় চলে গেল, দেশ ছেড়ে দিলে, মদিনা ছেড়ে দিলে, অন্য জায়গায় চলে গেল। সব সময় চোখ টপটপে হয়ে থাকতো, কাঁদতে কাঁদতে বরদাস্ত করতে পারেনি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। একদিন হঠাৎ বেলাল ঘুরতে এসেছে, বেলাল ঘুরতে এসেছেন, আর এসে হযরত হাসান হোসেন বলছেন, আপনি চলে গিয়েছেন মদিনা ছেড়ে, কেন গিয়েছেন? আমরা কো আপনি মানে কি কমি মাহসুস হতে হয়েছে, আপনার কমি, একবার আজানটা দিবেন না? বলেন, যে আজানে রাসূল আসতো, আর তো রাসূল আসবে না, আমি আজান দিতে পারবো না। সুবহানাল্লাহ। হযরত হাসান হোসেন কাঁদতে লাগছেন, একবার আল্লাহর ওয়াস্তে আমাদের খাতিরে একবার আজান দেন, যে রাসূলের জামানা মনে চলে আসবে। সুবহানাল্লাহ। আসতো ভেসে चले जो कत्ल को मर कहा মসজিদের চান্দা হচ্ছিল, মসজিদের ছাদ ঢালাই হইতে হইতে একটা বয়স্ক লোক টুনুর মুনুর করে
চলে আসছে, মোটা মোটা লোহার মতন কিলিয়ে চলে আসছে। আমাকে বলছে, ভাইয়া রে, আমার বিবির এই দুটা জিনিস ছিল, এদের মসজিদের ছাদে লাগাবো, একটু দোয়া করে দে বিবির জন্য। বিবির যত জিনিস ছিল সব কুরবান করেছি, তার কানের নাকের সব দিয়ে দিয়েছি। শেষ চিহ্নরা ছিল রে, অন্য জায়গার জালসা হচ্ছিল, সুপল জেলাতে মনে হয়। আমি বলছি, বাবা দাদু জান, এটা কি জিনিস আমি নিজেই চিনি না। মোটকা মোটকা সারিয়ে তোমরাই আছে, খুব ভারী, ওজনে নাই নাই করে 8 কিলো 3 কিলো হয়ে যেত। তখন ওই সদর সাহেব বললাম, সদর সাহেব এটা কি বলেন? তখন সদর সাহেব বলছে কি, বাবু তুমি তো জানো না, এটার নাম হলো মল। মোটকা মোটকা গামঠে গামঠে ঠন ঠন করতো, আগে যুগে বলে মেয়ে লোকেরা পিনতো, বয়স্ক লোক গালা জানে, আমি জানি না, ছোট্ট জাংলা বুঝি না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, ওই কথাটা মনে পড়ে গেল। তখন বলছে, দাদুরে আমার বিবির সব শেষ স্মৃতি ছিল, মসজিদে দিয়ে দিলাম। আল্লাহ সেই মতনই তোমার কোন বান্দি, সুবহানাল্লাহ, সেই মনে করে তোমার কোন বান্দি দুটি হাতের পোলা মসজিদে দান করেছে, তুমি কবুল করে নাও। এফটি দান 50, জেভিএস 50, মাশাআল্লাহ। হলো চ্যানেল আল্লাহ এর হে চ্যানেলের দ্বারাতে সহি পেগাম, যে লোক জালসা জুলুস ওয়াজ নসিহত শুনতে আসতে পায় না, কিন্তু মোবাইলের দ্বারাতে ফায়দা উঠায়। আল্লাহ এর সোশ্যাল মিডিয়া থেকে ভালো পেগাম এক অপরের কাছে যেন পৌঁছে, আল্লাহ তুমি তৌফিক দিও। আল্লাহ সঠিক জিনিস এরা যেন ছাড়তে পারে, আল্লাহ রাব্বুল আলামিন এর দ্বারাতে যেন কেউ একটা দ্বীনের কথা শিখতে পারে, এটা তুমি তৌফিক দিও। মা বাপের ফার্মা বার্তার যেন হইতে পারে, আর মা বাবার বাবার জন্য যেন দোয়া করতে পারে, এটা তুমি তৌফিক দিও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আমিন সুম্মা আমিন। আল্লাহ তোমার বান্দি মাবুদ মাওলা আজকে সেই জিনিস আদর করে রেখেছিল, যত্ন করে রেখেছিল মাবুদ রে, মহিলার প্রিয় জিনিস আজকে মসজিদে দান করেছে, আল্লাহকে বিক্রি করে মসজিদে লাগাইবে। আল্লাহ গো, তোমার নবীর উম্মত উম্মতি এই মনে করে আজকে নিজের প্রিয় জিনিস দান করেছে। লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, মনে করে তুমি প্রিয় জিনিসকে প্রিয় মনে করে তুমি কবুল করে নাও, তোমার ভালোবাসা দিয়ে তাকে তুমি নিজের রহমতে জান্নাত দিয়ে দিও। আল্লাহ রুজি রোজগারে বরকত দিও, আপদ বিপদ বালা মুসিবত তুমি দূর করে দিও, ছেলে পিলাকে মা বাবার কথা শোনার তুমি তৌফিক দাও। আল্লাহ জীবনের গুনাহ খাতা maaf করে দাও। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মাআল আবরার। এই বলে তোর কাছে করি আরাধনা, দানকারীর দান কবুল করো হে পাক রব্বানা। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা জাহিদ ভাইয়া 500 টাকা, এম জাহিদ ইসলামিক মিডিয়া, আর মুখতার 100 টাকা দিয়েছে। নিজের ছেলে একটা অসুখ বিসুখ সম হয়ে যায়, আল্লাহ এদের দান তুমি কবুলে মঞ্জুর করো। মৌলানা আখতার যেখানে গিয়েছে সেই জায়গাতে বলছে কি মৌলানার হাতে দিয়ে দোয়া লিব। আল্লাহ গো, গুনাহগার হয়ে আজকে হাত তুলেছি মাবুদ মাওলা, যারা দান করেছে মুসাফির হিসেবে, তোমার নবীর হাদিস সত্য, 3 প্রকারের লোকের দোয়া আপনি কবুল করেন, তার ভিতরে একজন হলো কি মুসাফির। আল্লাহ এর দোয়া আপনি রদ করেন না, মা বাবার দোয়া রদ করেন না গো আল্লাহ, মাজলুমের দোয়া রদ করেন না। এই মনে করে মুসাফিরের দোয়া আজকে কবুল করেন। যারা আরমান নিয়ে দান করেছে তাদের আরমান আপনি জানেন, আপনি আলিমুম বিজাতিস সুদূর, আশা উদ্দেশ্য তুমি পূর্ণ করে দিও। তুমি না করিলে পূর্ণকে করিবে গার, রহিম রহমান তুমি গফুর সাত্তার, আশা পূর্ণ করে দিও দয়াতে তোমার। এই বলে তোর কাছে করি আরাধনা, দানকারী সকলের দান কবুল করো হে পাক রব্বানা। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আমিন সুম্মা আমিন। আর ভরসায় আছো রে মন, কিসের করো আশা, এত সাদের পাখি একদিন ছাইড়া যাইবে বাসা। তোর গুনা দিন ফুরাইয়া যাইবে, কেন আসমান में लिखते हैं जमीन में लिखते हैं।
আলহামদুলিল্লাহ নারে नवाजा है भैया हमारे अल्लाह उनके जज्बा को मैं सलाम करता हूँ सुभान अल्लाह माशाअल्लाह बाकी किया माशाअल्लाह तो 3000 টাকা দান করেছে আল্লাহ তার 3000 কে 3 কোটি টাকা মনে করে কবুল করুন কার ভরসায় আছো রে মন কিসের করো আশা এত সাদের পাখি একদিন ছাইড়া যাইবে বাসা ও তোর গোনা দিন ফুরাইয়া যাইবে যৌবনে লাগবে ভাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি সন্ধ্যার আগে যেদিন ডুববে রে বেলা এক পলকে ভাঙ্গা যাবে সেদিন রঙেরই মেলা কারে দিবা তুমি জোরে থমো কারে দিবা তুমি জোরে থমো কার মাথায় ভাঙবে লাঠি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি কার ভরসায় আছো রে মন কিসের করো আশা এত সাদের পাখি আটেন ছাইড়া যাইবে বাসা ও তোর গহনা দিন ফুরাইয়া যাইবে যৌবনে লাগবে ভাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি খবর পেয়ে আসবেন আত্মীয় স্বজন তোমার চারিদিকে বসে সবাই করিবে কান্দন সাজাইবে তোমায় মনের মতন সাজাইবে তোমায় মনের মতন কি সুন্দর তোরি পাহাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি কার ভরসায় আছো রে মন কিসের করো আশা এত সাদের পাখি একদিন ছাইড়া যাইবে বাসা তার আগে তুমি তওবা করো আল্লাহর কাছে সব সময় তওবা করবি আল্লাহ তুমি ক্ষমা করে দাও আর কোনোদিন গুনাহ করব না গো আল্লাহ না জানি গুনার হালাতে যদি মরে যাই গো কেমন করে সেই দিন তো আমি সেই দিন আপনি মাফ করবেন কিনা আমলনামা যদি বাম হাতে পড়ে যায় তখন আপনি বলবেন তখন আমি বলবো মা আদরি হিসাবিয়া এই হিসাবটা কি আমি জানতাম না হালাকান্নি সুলতান আমার আমাকে আমার বাদশাহী আমার মালিকানা হালাক করেছে বরবাদ করেছে সেই দিন কিভাবে জবাব দিবে সুবহানাল্লাহ কেউ যদি বলে মাশাআল্লাহ এবিএস ভাই মাশাআল্লাহ 100 रुपए से नवाजा अल्लाह 100 টাকা দিয়েছে আল্লাহ তার দানকে তুমি কবুলে মঞ্জুর করে নাও সবাই দিলে তো আমি কেনা ছাড়ি বাস আখরি পেগাম এটাই দিব ইশারা হয়ে গিয়েছে ভাই কেউ মনে মনে ভাবিয়েন না কি সময় থাকবে লাস্টে ওয়াজ করে নিব আল্লাহ মাফ করে দিবেন না রে ভাই রাসূল বলেছেন ইজতানিব খামসান ক্বাবলা খামসিন পাঁচটা জিনিসের আগে গানিমত মনে করে নিলে বয়স হবে নামাজ ধরে নিব না এটা মনে করিও না এটা ফেরাউনের ঈমান নিয়ে মরতে হবে না কেন তোমার মওতের গ্যারান্টি নাই কতটি গজল বললাম খুবই তো বলিনি কিন্তু কয়েকটা বলেছি মাসলিহাতান গাজাল কি মানুষ তোমার টাইম নাই টাইমের তোমার গ্যারান্টি নাই কখন হয়ে যাবে তার আগে তুমি তওবা করে তওবাকারী হয়ে মরো ভুল নিয়ে মরিও না গুনাহ নিয়ে মরিও না তো তোমাকে যাইতে হবে সেই দিন কিয়ামতের দিন লা তাজুলু কদম ইবনে আদম কি নাম হলো টাকা 1 কুইন্টাল
মাশাআল্লাহ, তার দানকে তুমি কবুলে মঞ্জুর করে নাও। দোয়া করে শেষ করে দিই। মন দিয়ে শোনো মা ভগ্নিগণ, শোনো পর্দার বর্ণনা, পর্দা করা আল্লাহর হুকুম কোরআন খুলে দেখো না, কার সামনে চলবে যাওয়া, কার সামনে চলবে না। সূরা নূরের 4 আয়াতে ফরমায় আছেন রব্বানা, ও গো আমার দ্বীনের নবী বলো যারা মুমিনা। মসজিদ কে মাশাআল্লাহ 1000 টাকা পিন্ডাল वाला দান করেছে, আল্লাহ তার দান তুমি কবুল করে নাও।